তিনটি অঙ্গের জবাবদেহি করবেন, তিনটি অঙ্গের জবাবদেহি করতে হবে, প্রশ্ন করবেন। কি কি বলেন তো? এক নম্বরে চোখ, বলেন এক নম্বরে আয়াতে বলে সামা, এক নম্বরে কান, দুই নম্বরে আল বাসার চোখ, তিন নম্বরে ফুয়াদ ব্রেন বা দিল। এই তিনটে কাজে লাগালে মানবতা ঠিক থাকে। এই তিনটে মানুষের দাম কিসি? মাথার কারণে, কথাটা মাথার কারণে। মাথার দিক দিয়ে দামি, চামড়ার দিক দিয়ে দামি, ঠ্যাঙের দিক দিয়ে দামি, বুড়ির দিক দিয়ে দামি, ও কোন দিক দিয়ে মানুষ দামি না। অথচ আল্লাহ কারণ বানিয়ে আদম মানুষকে সম্মানী করেছি। তাহলে সম্মানী কি জিনিস? সম্মানী মানুষের ভিতরে মানবতারই হলো সম্মান, মানবতার দাম। আরে মানবতা ধরে রাখার জন্য আল্লাহ তাআলা তিনটি অঙ্গ দিয়েছে, কান, চোখ, ব্রেন। এই তিনটে যদি কাজে না লাগান, আল্লাহ পাক বলেন এই তিনটে কাজে না লাগাইলে মানবতা থাকে না, মানবতা থাকে না, মনুষ্যত্ব থেকে নেমে যায়। নেমে কোন জায়গা দাঁড়ায়? প্রথম মানুষ পশুর রূপ ধারণ করে, পশুর স্তরে চলে যায়। এই জন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, যে মানুষগুলো এই তিনটি অঙ্গের কাজে লাগাইলো না, তার ভিতরে মানবতা থাকে না। তো মানবতা না থাকলে কি হয়? পশুর মতো হয়ে যায়। খেয়াল খেয়াল খেয়াল, কান চোখ, কান চোখ, এই তিনটে কাজে না লাগালে মানুষ কি হয়? পশুর মতো। সবাই সব পশুর মতো হয় না, এক একজনের ভিতরে এক এক পশুর স্বভাব ঢুকে পড়ে। এক নম্বরে কুত্তর মতো হয়ে যায় কুকুর। কুকুর, কুকুরের স্বভাব কি গন্ধি জানেন? কুকুরের স্বভাব পরশ্রী কাতরতা, হাসার, আর একজনের খাওয়া সহ্য করতে পারে না। নিজের প্যাট ভরাও যদি থাকে তবু আর একজনের খাওয়া সহ্য করতে পারে না। দেখেন একটা মরা গরু, একটা গরুতে যদি পায়, একটা গরুতে সর্বপ্রথম একটা মরা গরুর সাথে সাক্ষাৎ হয়েছে। বন জঙ্গলের ভিতরে বা নদীর ভিতরে মরা গরু পাইছে, একটা কুকুর, গরুর গায়ে গোস্ত হবে 5 মণ। ও কুকুর ভালো করে জানে যে আমি 5 মণ গোস্ত খেয়ে শান্তি পারবো না, ও মাটি হয়ে যাবে, শেষ দিন বেশিরভাগ মাটি হবে। এখন এইটা বুঝে কি ওই কুকুর গিরামে যাইয়া আর 10-20টা কুকুর ডাকি আনে? আসেন মামা, আসেন খালু, আসেন ভাই, আসেন, এগুলোকে ডাক দেন। আমি বিশাল মাল একটা পেয়ে গেছি, সবাই মিলে খাই। ওই একা খাবে, বরঞ্চ যদি কোনো কুত্তো খবর পায় আর যায় ওই জায়গা, এবার তাদের খাতি দেবে না। পতাকা উঁচু রেখে আমি স্বাধীন করছি, আমি স্বাধীন করছি, খাতি দেবো না। কথা বল। এরপরে ওই কুত্তো চিল্লাতে চিল্লাতে চলে যায়, আরো কয় কুত্তো আসে, এবার ওই দ্বিতীয় কুত্তো ওই কুত্তোকে দাবড়ায়। তারা কয় তোরে খাতি দেবো না, আমি ঘোষণা দিছি। ইনি স্বাধীন করে আর উনি ঘোষণা দেয়। এই যে কামনা কামনি করতে করতে গরু মাটি হয়ে যায়, কে বলে ভালো করে হয় না। মাঝখানে শিয়ালে আর সবুরি আর কাকে খেয়ে যায়। কথা বলেন ঠিক ঠিক না? আমার দেশে সারা দুনিয়া জুড়ে এই চলতেছে, একদম স্বাধীন করে, একদম ঘোষণা করে, মাঝখান দিয়ে আমেরিকাওয়ালা, মাঝখান দিয়ে ভারতওয়ালা, মাঝখান দিয়ে ইউরোপিয়ানরা, বিদেশিরা এসা শিয়াল সবুরির মতো খেয়ে চলে যাচ্ছে। আমাদের সেই খালি পেট আমাদের খোদা খোদাই থেকে যাচ্ছে। উলাইকা কাল আনআম, সেম কবিতা কুত্তো। মানবতা থেকে নামিয়ে এসে আপাতত কুকুরের মতো হয়ে গেছে। হাসাদ, পরশ্রী কাতরতা, হারাম করে খাওয়া সহ্য করতে পারে না। লম্বা লম্বা কিচ্ছা আছে। মৌলানা রিজাউল সাহেব মোহতামিম, এত সম্মান, আর এক হুজুর লাগিয়ে গেছে, ওনার ওই জায়গাতে নামাতি হবে, নামাতি হবে। হুজুরের সম্মান আমার সহ্য হচ্ছে না। এই বক্তা বড় হয়ে গেছে, তারা নামাতি হবে, এর পিছনে লেগে গেছে। ওই চেয়ারম্যান বড় হয়ে গেছে, তার পিছনে লেগে গেছে। আরে যারা বড় বিচার হোক, তুমিও বড় হওয়ার চেষ্টা করেন। এর কাছে গিফটটা দোয়া করেন, আল্লাহ ওনাকে ওনার স্থানে রাখো, আমাকেও বড়, উনাকে ওনার স্থানে রাখো, আমাকেও বড়। তাহলে সবাই বড় হয়ে গেলাম। সবার যদি অভাব না থাকে তাহলে গেঞ্জামও থাকে না। ঠিক কি ঠিক না? এক নম্বরে মানুষ কুত্তর স্বভাব হয়ে যায়। 2 নম্বরে শুয়োরের স্বভাব হয়, শুয়োরের মতো। এরা শুকরের রূপ দিয়ে জাহান্নামে যাবে। তারা কারা? যাদের মধ্যে শুকরের স্বভাব। শুকরের কি স্বভাব? আপনাদের কি শুকর আসে? শুকর দলে দলে আসে না? শুকর, শুকর শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে, তো ফজরের সময় উঠে তো আগুন উঠতে তো জামাতে নামাজ পড়ে। শুয়োরে ঘুমাতে ওঠে কয়টায় জানেন? বেলা 9টার সময়। ওদের একটা মন্তর দিয়ে ওই শুয়োর পালে যারা ওই কমান্ডার, কাউরা কয় না বলি, এই শুয়োরের কমান্ডার একটা মন্তর দিয়ে বাউন্ডারি দিয়ে দেয়। ওই ভিতরে শুয়োরের শোয়ার কোয়ালিটি কেমন? একটার উপরে আর একটা, আরেকটার উপরে একটা, একটা নাহের পরে আরেকটা ভাষা, আরেকটা নাহের উপরে আরেকটা সরঙ্গা, এই একটার পরে একটা স্তূপ দিয়ে শুয়ে থাকে। এর একটা শুয়োর গাধা এইভাবে ঘুমায়। আর ওঠে বেলা 9টার সময়, তাও একা একা ওঠে না, শুয়োরে মন্তর দিয়ে উঠে দিয়ে। শুয়োরে মন্তর আছে, ওই মন্তর দিলে আবার গম ভাঙবে। আল্লাহ নবী বলেন, এবার ঘুমের থেকে উঠে শুয়োরে কি করে? ঘুমের থেকে তো মন্তর দিয়ে উঠোনোর পরে ওরা পীরগঞ্জ একটা রেস্টুরেন্টে যাইয়া পরাটা, ডিম,
কলা এগুলো খাইতো। ওরা যাইতেন যে ড্রেনের ভিতরে গরু গোবর নাপা কাবা জামা যত হারাম আছে এইগুলো ওরা খায়। কথা কম। আল্লাহ নবী বলেন আমার উম্মতের ভিতরে এক শ্রেণীর উম্মত শুয়োরের রূপ দিয়ে জাহান্নামে যাবে, তাদের স্বভাবে শুয়োরের মতো। একসাথে রাত 12টা 1টা 2টা পর্যন্ত ফেসবুক ইউটিউব গেম টেম খেলে টেলে এক খাটের উপরে এক কম্বলের তলে 4-5টা ঢুকে এরপরে মদ গাঁজা খাইয়ে ঢুকবে, হারাম খেয়ে ঢুকবে, এরপরে শুয়ে একটার পর আরেকটা আর একটার পর আরেকটা, একটা নায়ের পর একটা ভাষা আর একটা নায়ের পর একটা বেকায়দা, প্যান্ট খুলে খাটের নিচে চলে গেছে, লুঙ্গি খুলে গলায় চলে এসে এভাবে গাদি দিয়ে শুয়ে রয়েছে শুয়োরের মতো। রাত 2টা 3টের সময় যখন এই অবস্থায় ঘুমাইছে, অবশ্যই ফজরের সময় তার আযান কানে যায় না। বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান নামা আন সালাতিল ফজর ফাকালা শাইতানু ফি উযুনাইহি, যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে রয়েছে, শয়তান তার কান ধরে পেশাব করে ঢুকে রাখছে, এর কারণে ওই পেশাবের ভিতরে আযান ঢোকে নাই, শুয়োর গাদার মতো গাদা দিয়ে শুয়ে রয়েছে। এরপরে ওই বাড়ির মুরব্বী ফজরের নামাজ তাহাজ্জুদ পড়ছে, শেষ সময় ডাকছে এ জামা লোট কামা লোট লালটু ওট পল্টু ওট দুয়ে লোট টুয়ে লোট টুলু লুলু ওট। একটার কানের মধ্যে তো শয়তানের পেশাব করে দিতে উঠবে কি, একটারও কানে আওয়াজ যায় না। মুরব্বী ফজরের নামাজ পড়িয়েছে, 2.5 ঘন্টার দাওয়াতের কাজ করে দিয়েছে, তারপরে দেখেছে সে রুমির দরজা খুলে নাই। এবার বুড়ো শুয়ে মতো না দিলে উঠতেছে না। বুড়ো এবার ঘরের পাশ থেকে ধরে ধরে এ শুকরের বাচ্চা ঘুমের থেকে উঠলি না, এ শুকরের বাচ্চা ঘুমের থেকে শুয়ে মতো এই মানুষগুলোর ভিতরে মানবতা না থাকার কারণে, কনসিয়াস ব্রেইনে ধর্মের দিকে না লাগানোর কারণে এগুলো শুয়ার মার্কা মুসলমান হয়ে গেছে। কতক্ষণ থেকে না উলাইকা কালানা বলতে গেলে রাত চলে যাবে, আমার সেগুলো রলিত হয়ে গেছে। আর এই সময় সময় কত থাকবে। 3 নম্বরে কুত্তই কায় আল্লাহ এই মানুষগুলোকে মানবতা থেকে নামাইয়ে মৌলানা নাসির ও কইল তুমি যা কইছো সেও সেভাবে ব্যাখ্যা দিয়ে কয় মানুষ বলে কুকুরের মতো। তোমার এই মানব জাতি যা করে ওকে আমরা কুত্তরা করি, যে আমাদের সাথে মানুষকে তুলনা করলো। তাই কি কি তোকে নজরে কি ধরা পড়ছে? কয় যে আমরা জীবনেও পায়খানায় বসে খাইনি। কুত্তই পায়খানা করার সময় খায় নাকি? খাওয়ার সময় আগে না আগার সময় খায় না। যাইয়ে দেখো বাথরুমের ভিতরে কি পরিমাণ বিড়ির ভাষা, পায়খানা করার বিড়ি খায়, পায়খানা করার বিড়ি খায়, খায় আর আগে এ তো কুত্তই কাম করে না। তুমি সেই মানুষটা আমাদের সাথে তুলনা করলে আমাকে ইজ্জত চায়, এ মানুষটা আমাদের সাথে তুলনা করলে ইজ্জত চায়। আল্লাহকে আর কি কি অভিযোগ আছে? 2 নম্বর অভিযোগ, এই যে আর 2 মাস পর থেকে দেশে কুকুরের ডেলিভারি শুরু হবে না, 3 ডিসেম্বর 5টা আগে বাচ্চা। কোন মা কুত্ত বাচ্চা স্বনির্ভর হওয়ার আগে, বাচ্চারা প্রতিরক্ষা ক্ষমতা অর্জন করার আগে, ইনকাম করে খাওয়া শিকার আগে, কোন মা কুত্তারে কোন জমিদার কুত্ত যদি ফোন করে, কল দিক আর মিস কল দিক, প্রস্তাব দেয়, ওই মহিলা কুত্ত কি কয়? ধম করে একটা দরজা, চোপা আমার ছোট ছোট বাচ্চা তুই আমি কোন জায়গা যাবো, আগামী কাতি মাসে দেখা করবি, আমার ছোট ছোট বাচ্চা এরা কামাই করে খাতে পারে না, আমি আরেকে কোথায় যাবো, এই বলে একটা ধমক দিয়ে সেই কুত্তরে তাড়াই দেয়। তাই তো অফিসার কুত্ত হইলেও তার পিছনে যায় না, শিল্পপতি কুত্ত আসলে তার কাছে যায় না। কথা বল না কেন? আল্লাহ দেখো বলি আদম, তোমার আদম জানে আশরাফুল মাখলুকাত করেছো, কারণ না মানে আদম সম্মানই করেছো তুমি। সেই মানুষগুলো দেখো কি করে, 3 বছরের মেয়ে 2 বছরের বাচ্চা এই ফেলাইতে মা আর একজন পুরুষের সাথে চলে যায়, বাচ্চারা দুধ খাবে না ভাত খাবে, থাকবে কোথায় সে কান্নাকাটি করে, মাপে বাচ্চা ফেলাই রেখে চলে যায়, বাপে দুধের বাচ্চারা ফেলাই রেখে আর এক মহিলার বিয়ে করে ইজ্জত করে আর এক জায়গায় চলে যায়। আল্লাহ এই কাম আমরা কুত্তরা করি না। এই সাইজের মানুষকে আমাদের সাথে তুলনা করলে আমাদের ইজ্জত চাই, উত্তর একটা ইজ্জত আছে, ওকে ইজ্জত চাই। তো আল্লাহ এই উদাহরণ কি ঠিক হয়েছে? আল্লাহ লোকমা দিলি, আমি ওকে প্রমোশন বাড়াই দিচ্ছি। এই মানুষগুলো বালহুম আদাল্লু, উত্তর সে খারাপ। আগে তো কিছু উত্তর মতো, উত্তর চেয়ে খারাপ, শুয়োরের চেয়ে খারাপ, যত প্রাণীর সাথে আগে বলছে সমস্ত প্রাণীর চাইতে মানুষগুলো খারাপ। উলাইকা কালানাম বালহুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আগে খুশিতে বাগবাগ, আমরা সবচাইতে সুন্দর, আগে খুশিতে বাগবাগ, আমাদের পায়ের নিচে ফেরেশতারা কি বলে নূরের পর বিছিয়ে যায়, আমরা আসমান জমিন আরশ কুরসির চাইতে দামি। অবশেষে আপনাকে আল্লাহ বলেন ইল্লাল্লাহ কি বলা হয়, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই মানুষগুলো তাদের স্বভাবের কারণে নিচে নেমে গেছে, আসফালা সাফিলিন মানে সবচাইতে নিম্ন মানের হয়ে গেছে, শিয়াল কুত্তর চাইতে খারাপ হয়ে গেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? মানবতা হারাবেন না। আরে গ্রাম্য বাংলা একটা কথা আছে, কয় কি পাগলে বা কিনা কয় ছাগলে বা কিনা খায়, এটা কথা কয় না? পাগলে বা কিনা কয় ছাগলে বা কিনা খায়। এই খুঁজে পান না যে পাগলে কি কয় না, পাগলে কি না খায় মানে সবটা খায়, এটা তো কথা। ছাগলে কি না খায় তার মানে সবটা খায় না, না তা অত সস্তা না। পাগলে যাই বলুক মিথ্যে কথা কয় না।
পাগলে কয় সপ্তাহ মিথ্যে কথা বলে না। আর ছাগলে সবটা খায়, তাই বলে ঘুষ খায় না, সুদ খায় না। ছাগলে ঘুষ খায়, ছাগলে সুদ খায়, ও বেড়া কাটারি তার বিয়ার ডুবি টাকা খায় না। ছাগলে হারাম খায় না, ছাগলে ঘুষ খায় না, সুদ খায় না। মুসলমান কইলে ভোট বেশি টাকা খাওয়া, যারা সামনে নির্বাচনে ভোট বিক্রি করবেন কাহারো কাছে, ওই লোকটা যদি এটাকে জায়েজ মনে করে খান, তাহলে আপনি কাফের হয়ে যাবেন, আপনার স্ত্রী তালাক হয়ে যাবে। আপনার আমানতকে যথাস্থানে দিয়েন, যাতে দেশের ভিতরে সুশান্তি ফিরে আসে। লম্বা ব্যাখ্যা দেওয়ার সময় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝা আমল করার তৌফিক দান করুক, আমাদের মানবতা বা ফিরে পাওয়ার তৌফিক দান করুক। আর এই মানবতার প্রশিক্ষণ হয় কওমি মাদ্রাসায়, মানবতার প্রশিক্ষণ হয় কওমি মাদ্রাসায়। এখানে ছেলে সন্তান দিয়ে